এটা ফেনী জেলার একটা বড় ইতিহাস। ফেনীতে আর কাউকে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, বাণিজ্য করতে আমরা দেব না, দেব না, দেব না। সংগ্রামী ফেনীবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র নেতা, সাগরনাইয়ার কৃতি সন্তান, সাগরনাইয়া এবি পার্টির সম্মানিত সমন্বয়ক জনাব নাফিজ ইমতিয়াজ শিমুলকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন সাগরনাইয়ার উপজেলা সমন্বয়ক জনাব নাফিজ ইমতিয়াজ শিমুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে নমস্কার ও আদাব। মঞ্চে উপস্থিত এবি পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, মঞ্চে উপস্থিত এবি পার্টি ফেনী জেলার নেতা বাদল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমরা ঢাকাতে এবং সারা বাংলাদেশে ফেনী জেলার একটা বড় ব্র্যান্ডিং, ফেনীর মেয়ে খালেদা গর্ববোধের আলাদা। আবশ্যিক নেত্রী খালেদা জিয়া ফেনীর মেয়ে, সেভাবে ফেনীর পরিচয় হয়েছে। এর আগেও পরিচয় হয়েছে জয়নাল হাজারি এলাকা বলে। জয়নাল হাজারি ফেনীর লোক হয়ে এরশাদের বিরুদ্ধে কথা বলে আমেরিকান সংসদ, ব্রিটিশ সংসদেও তার কথা উঠাতে সে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে গেছিল। কিন্তু আমরা এবি পার্টি থেকেও বলতেছি, ফেনী জেলার পার্টি এবি গর্ববোধের হেভি। বলে ফেনী জেলার পার্টি এবি পার্টি কেন, আমাদের গর্বের জায়গাটা কোথায়? জয়নাল হাজারি দিয়ে ফেনীর পরিচয়। তাহলে আমি বলতেছি আমাদের আহ্বায়কের কথা। আমাদের এবি পার্টির আহ্বায়ক ফেনীর সাবেক ডিসি জয়নাল হাজারিকে তাড়াইছি। আপনারা সবাই যে ডিসি গেছিলেন, ডিসি সোলাইমান, তার একটা বই আছে জেলা প্রশাসক হিসেবে আমার ফেনীতে 321 দিন, খুবই বিখ্যাত একটা বই। এই বইয়ের কাউন্টার করা হয়েছে জয়নাল হাজারির এগেইনস্টে। তো জয়নাল হাজারি কি করছে? জয়নাল হাজারি পুরো ফেনীতে সন্ত্রাসীগিরি করছে, দাবর দেখাই বেড়াইছে। কেন? মুক্তিযোদ্ধা নাকি সে। কিন্তু আমি তার আত্মজীবনী পড়ছি, তার পুরো মুক্তিযুদ্ধটা বইদিন 9 মাসের গল্পটা হচ্ছে ভারতে সে ট্রেনিং নিছে, এই ওর সাথে মিশে, ওর সাথে মিশে। কিন্তু বাস্তবে তার কোনো অপারেশনের খবর আমি পাই নাই। বরঞ্চ আমি অপারেশন দেখছি ফেনীর জেলা প্রশাসক ডিসি সোলাইমানের বইতে। উনি একের পর এক অপারেশন করে ফেনীর সন্ত্রাসে খুনে জয়নাল হাজারিকে ফেনী থেকে বিতাড়িত করছেন। এটা ফেনী জেলার একটা বড় ইতিহাস, এই ইতিহাস সৃষ্টি করছে এবি পার্টি। আচ্ছা, জয়নাল হাজারি তো আসলে সন্ত্রাসী থামে নাই। 4 তারিখের কথা আপনার মনে আছে, এবি পার্টি থেকে আমার লোক বলেনি, আমি কিন্তু 4 তারিখে অংশগ্রহণ করছি। 3 তারিখ আমি অংশগ্রহণ করছি। এর আগে শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছিল, আমি বলছিলাম কিভাবে আমি ছাত্রদের পাশে ছিলাম। 4 তারিখ বিশাল ছাত্রদল, তারপর 5000 ছাত্র, যে মহিপাল, ফেনী শাহবাগ। আমি বলতে চাই মহিপাল আমাদের শাহবাগ, আমাদের রত্ন। আমি এই মঞ্চের মাধ্যমে ফেনীর শাহবাগে একটা শহীদ চত্বর করে আহ্বান জানাচ্ছি। আমি অলরেডি বিপ্লব পরিষের সাথে এবং আমাদের এই সমন্বয়ের সাথে কথা বলছি। আমি সমন্বয়টা আমার ছোট ভাই, এটা হবে, খুব দ্রুত হবে, এই ব্যাপারে সহযোগিতা করবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, সেদিন 4 তারিখের ঘটনায় কি হয়েছিল? আমি এখান থেকে যখন যাচ্ছিলাম, সকল সন্ত্রাসী, আওয়ামী লীগ সবগুলো অস্ত্র হাতে দাঁড়ায় আছে। আমি তো অনেকগুলোকে চিনি, কিন্তু আমি লুকাই লুকাই এখানে যাই, ওদের সাথে অংশগ্রহণ করছি একটা আগে। কিন্তু আমি সমন্বয় যাদেরকে চিনি তাদেরকে বলতেছিলাম যে আমরা অনেক সংখ্যায়, অনেক একটা আগে আমরা করি, এই সন্ত্রাসীগুলোকে সরাইতে আধা ঘন্টা বেশি লাগবে না, আমার যদি আগে সরাই। কিন্তু ওরা বলতেছিল যে না, নামপুরা থেকে আমাদের লোকজন সাপোর্ট দিচ্ছে, ওরা না বললে আমরা আগে যাবো না। পরে কি হয়েছে? পরে ওরাই আগে একটা করছে, আমাকে আমাদের 13 জন ভাই শহীদ হয়েছেন। আমিও মারা যেতে পারতাম। আমরা হচ্ছে ধাওয়া পাল্টা হয়ে আমি ছিলাম 14 গ্রামের দিকে। কিন্তু যে কথা বলতে চাচ্ছি, সে চোখের সামনে আমি লাল দেখছি। আমি কাউসারের বাড়ি জানাতে অংশ নিয়েছি, শ্রাবণের বাড়িতে আমি গেছি। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি, 4 তারিখ পরে 5 তারিখ যে আমাদের বিজয় আসলো, এই বিজয় কিসের বিজয়? এই বিজয় আরেকটা মুক্তিযুদ্ধের বিজয়, এই বিজয় একটা স্বাধীনতার বিজয়। এই বিজয় আমাদের ছাত্রদের, ফেনীর ছাত্রদের রক্তের উপর দিয়ে হয়েছে। এই বিজয়কে সামনে রেখে আমি এই পার্টি হয়ে বলতে চাচ্ছি, ফেনীর মাটিতে আর কোন সন্ত্রাসী, গুন্ডা, আর কোন খুনের জায়গা ফেনীর মাটিতে হবে না। আমরা ফেনীর এবি পার্টির নেতা থাকতে, ফেনীর সর্বস্তরের নেতা থাকতে, ফেনীতে আর কাউকে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, বাণিজ্য করতে আমরা দেব না, দেব না, দেব না। আমি
ফেনী সর্বস্তরের জনগণকে এবি পার্টির সাথে থাকে, এবি পার্টির সংস্কারের সাথে থাকে, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনে থাকার জন্য উদ্যোগ আহ্বান জানাচ্ছি। এবং আমি ঘোষণা দিচ্ছি ছাগলের প্রধান সমন্বয়ক হিসেবে মির্জা ফখরুল ফেনীতে ছাগলের সমাবেশ করছিলেন, আমরা সবাই ফেনীর সবাই অংশগ্রহণ করছিলেন। এইরকম সমাবেশ আমাদের ছাগল লাগাতে হবে। ফুয়াদ ভাইকে আমি দাওয়াত দিছি, আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিলাম, ছাগল লাগাতে এবি পার্টির বিপ্লব হবে। এবি পার্টির জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সংগ্রামী এবং ত্যাগী নেতা জনাব নাফিজ ইমতিয়াজ শিমুল ভাইকে, অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য প্রদান করেছেন।